আসসালামু আলাইকুম। শিরিনা কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শোল মাছের দো পেঁয়াজি রেসিপি। আর এই রেসিপিটা অনেকেরই অজানা। শোল মাছের অনেক রেসিপি আমরা খেয়েছি, আবার শোল মাছ দিয়ে লাউ দিয়ে রেসিপিটা আমার মনে হয় অনেকেরই অনেক বেশি পছন্দের। আমি চেষ্টা করেছি এই রেসিপিটা কিভাবে একটু বেশি মজা করে রান্না করা যায় সেটাই আজ শেয়ার করব। তাহলে আর আমি বেশি কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপি দেখে আসি। প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর আমি কিন্তু আগে থেকে সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখেছি, সেটা আমি রান্নার ফাঁকে ফাঁকে বলে দিব। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল। আর তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, এই তেল দিয়েই পুরো রান্নাটা করব। তেলটা যখন গরম হয়েছে তখন সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা। এখন আমি লবণ হলুদ ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে হচ্ছে ভুড়ি রান্না করি যেভাবে ছোট ছোট করে, তো সেইভাবে আমি শোল মাছগুলোকে কেটে নিয়ে লেবু এবং লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এই তেলের সাথে আমি মাছটাকে ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি মাছগুলোকে তুলে নিব। আর আমি কিন্তু প্রথমে একটু বেশি তেল দিয়ে দিয়েছি, কারণ এই তেলের মধ্যে আমি সমস্ত ভাজাভুজিগুলো করে নিব। মাছগুলো তুলে নিয়েছি সেই তেলের মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে একটা বড় সাইজের আলু আমি কিউব করে কেটে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। এখন এই আলুগুলোকেও আমি ভালো করে ভেজে নিব। আর এই দো পেঁয়াজিটা এতটাই মজার হয়, আপনারা যখন দো পেঁয়াজিটা করবেন অবশ্যই আলু দেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এটাও ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে সেই তেলের মধ্যে এখন রান্নাটা শুরু করব। তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো এই রেসিপিতে আপনাকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু দো পেঁয়াজি রান্না ওই জন্য। তো আমি এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এর মধ্যে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, যেহেতু আমি আর তেলটা চেঞ্জ করিনি, কড়াইতে চেঞ্জ করিনি, তাই আসলে বোঝা যাচ্ছে না যে ভাজা হয়েছে কিনা। তো একটু তুলে দেখেছি আমি যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই পেঁয়াজের মধ্যে মশলা অ্যাড করছি। 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। আর এই রেসিপিতে আদার পরিমাণটা বেশি দিবেন না, তাহলে কিন্তু গন্ধ লাগবে। এখন হচ্ছে আমি এই পেঁয়াজের সাথে মশলাগুলোকে একটু ভালো করে কিছু সময় ভেজে নিব। আর চুলার আঁচ কিন্তু বাড়িয়ে রাখবেন না, তাহলে কিন্তু এই মশলাটা পুড়ে যাবে। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। আর একটা কথা বলি, আমরা যে কোনো রেসিপিতে যদি তেলের পরিমাণটা বেশি দেই তাহলে কিন্তু হলুদের পরিমাণটাও বেশি দিতে হয়। আবার দেখা যাচ্ছে হলুদ যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এই পর্যায়ে আমি মশলা কষানোর জন্য এখানে পানি ব্যবহার করছি। আর এটা কিন্তু আমি গরম পানি ব্যবহার করছি, যেহেতু আজকে এই রেসিপিতে আমি নর্মাল পানিটা ব্যবহার করব না, তাই আমি আগে থেকেই পাশের চুলায় একটু পানি বসিয়ে রেখেছি। তো আমি পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য। আর অবশ্যই রান্না করার আগে মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না। দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। এই পর্যায়ে হচ্ছে আমি যে আলু এবং মাছটা ভাজি করে রেখেছি এটা দিয়ে দিব। তো আজকের রেসিপিতে আমি গরম পানি ব্যবহার করছি কেন, অনেকের প্রশ্ন থাকতে পারে। যেহেতু এখানে আমি আলুটাও সিদ্ধ করে নিয়েছি ভাজি করে, আবার মাছও নরম, মাছটাকেও আমি ভাজি করে নিয়েছি আগে থেকে, এই জন্য আমি এখানে নর্মাল পানিটা ব্যবহার করছি না। অনেক সময় দেখা যায় আপনি সিদ্ধ করা জিনিসে নর্মাল পানি দিলে সেটা আবার শক্ত হয়ে যায়।
তো এরই মধ্যে কিন্তু আমার ভালো করে মাছ আলু মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ঝোলের জন্য এখানে পানি ব্যবহার করছি। আর আজকে এই রেসিপিতে আমি কিন্তু কোনো ঝোল রাখবো না, যেহেতু দো পেঁয়াজি করছি, তাই আমি আসলে এতটুকুই পানি দিচ্ছি। আর এই পর্যায়ে এখন আমি ফ্লেভারের জন্য এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখন আর ঢেকে দিচ্ছি না। এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি, তখন দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। তারপর একটু মিক্সড করে নিচ্ছি, তারপর চুলাটা অফ করে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। অলমোস্ট হয়ে গিয়েছে, এরপর আমি সার্ভ করে নিব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।